নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চারা তো খুব কাঁদছে, তটিনী ওদেরকে ঘুম পাড়াচ্ছে, তো তাদেরকে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। তো তবুও ওরা কাঁদছে, উঠে বসে পড়ছে, তখন তটিনী মানে কাছে টেনে নেয় আর কি, কোলেই ঘুম পাড়াচ্ছে মেয়েকে, ছেলেও আসে, তো তটিনীর কোলেই দুজনে ঘুমিয়ে পড়ে। এরপরে আস্তে আস্তে তাদেরকে ঘুম পাড়িয়ে দেয় তটিনী। তারপরে পরশুরামের কথা মতো ওইদিকে বলরাম তো তটিনীকে ফোন করেছে, তটিনীর ফোনটা বাজছে। তো বলরাম বলছে কিছু মনে করবেন না, এত রাত্রে ফোন করলাম, তো আপনারা ঠিক আছেন তো? বলছে যে আছি, চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, সকাল হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, মানে সূর্যোদয় হচ্ছে, তারপরে আবার সূর্যাস্ত হচ্ছে, এইভাবে দিনটা কেটে যাচ্ছে। বাচ্চারা তো খুব কাঁদছে, ওদের পাকে ছেড়ে ওরা থাকতেই পারছে না। তো এইসব শুনে তো পরশুরাম সহ্য করতে পারছে না, খুব স্বাভাবিক ব্যাপার, পরশুরামও কাঁদছে। তো বলছে জানেন তো, এখনও সেই কলেজের দিনগুলো মনে আছে, যে আমি আমার নাচের শো ছিল, আমি নাচছিলাম আর ওদিকে দর্শক আসনে ও বসেছিল, তাই বলছে। তো দেখা যাচ্ছে তটিনী কলেজ লাইফে স্টেজে ডান্স করছে প্রোগ্রামে, আর পরশুরাম তাকিয়ে আছে ওর দিকে, মানে সেদিনই পরশুরাম ওর প্রেমে পড়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো এরপরে তটিনী বলছে, আর যেদিন ও প্রপোজ করতে এসেছিলো আমাকে, সেদিন তো প্রপোজ করতেই পারছিল না, এত বোকা, আমি শেষে বলেছিলাম। তো সেই সমস্ত ঘটনাগুলো আর কি ভাবছে মনে মনে, বলরামকে বলছে, আর পরশুরামও শুনছে, কাঁদছে। তো সেই ঘটনাগুলো বেশ কিছুক্ষণ ধরে তটিনীও ভাবছে, পরশুরামও ভাবছে তটিনীর কাছ থেকে শুনে। এরপরে তটিনী বলছে বলরামকে যে জানেন তো, একটা সঙ্গের দল এসেছিল, তো সেই দলে মানে কেউ একজন মানে বলছিল যে ভগবানের চরণে সেবা লাগি বাবা মহাদেব। তো সেই গলাটা শুনে না আমার কেমন যেন আপনার বন্ধুর মতোই মনে হলো। তো আমি ছুটে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমি কালীকে দেখলাম, কৃষ্ণকে দেখলাম, রাধাকে দেখলাম, পার্বতীকেও দেখলাম, কিন্তু সেই মহাদেবকে দেখতে পেলাম না। বলরাম তো বারবার করে পরশুরামের দিকে তাকাচ্ছে। তো বলরাম বলছে যে আপনি কি বলতে চাইছেন? বলছে কে জানে, মনে খটকা লাগছে, যে লোকটা কি সত্যিই জলের নিচে নাকি স্থলেই হেঁটে চলে বেড়াচ্ছে। বলছে ওর তো এত সহজে মরার কথা নয়, 7 চিরঞ্জীবীর মধ্যে একজন পরশুরাম, অবতার পরশুরাম। বলছে তিনি কি এত সহজে তার ভক্ত কমন ম্যান পরশুরামকে মরতে দেবেন? তটিনীর কথা শুনে বলরাম হাসছে আর পরশুরামের দিকে তাকাচ্ছে। আরও বলে যে খুব ভালোবাসি ওকে, খুব মিস করছি, বাচ্চারা আমি খুব মিস করছি ওকে। তারপর বলছে যে অনেক কথা বলে ফেললাম, মানে সরি হ্যাঁ, এই বলে রাখছি বলে ফোনটা রেখে দেয়। তটিনীর কথা শুনে পরশুরাম বলছে জিনিয়াস। তো বলরাম বলছে মানে? তো পরশুরাম বলছে আইকিউটা কত শার্প দেখেছিস, এরকম বউকে ভালো না বেশি থাকা যায়? তো বলছে তুই বুঝবি না, কারণ বলছে তুই তো আবার বেলতলায় যাসনি, তো একবার বেলতলায় যাস, ভালোবাসার একজন বউ পেলে না লটারি লেগে যাবে। তো বলরাম বলছে আর যদি উল্টোটা হয়ে যায়? বলছে যে বউটা যদি ভালোবাসাই না দেয় তাহলে তো জীবনটাই নরক হয়ে যাবে, এই বলে দুজনেই হাসাহাসি করছে। এবার শীতল ফোন করেছে, ফোন করে বলছে তাড়াতাড়ি চলে এসো, খাবার রেডি, তুমি কোথায়? তো যখন তখন যেখানে সেখানে চলে গেলে কিন্তু এটা ঠিক হচ্ছে না। তো পরশুরাম অন্য কোথাও ওর রুমে আছে, আর শীতল ওর রুমে আছে, তাই ডাকছে। তো বলছে তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য আমি খাবার বানিয়েছি। তো পরশুরাম বলছে যে আচ্ছা একটা কথা বলো তো, যে তুমি কি করে জানলে যে আমাকে জলে ফেলা হয়েছিল? শীতল চুপ করে যায়, বলছে যে শোনো, সেসব কথা ভুলে যাও, আমি খবর পেয়েছি, খবর পেয়ে গেছি, গিয়ে তোমাকে বাঁচিয়েছি। তুমি পুরনো কথা ভুলে যাও, অতীত ভুলে যাও, সেই সব তোমাকে মনে রাখতে হবে না। তুমি তোমার স্ত্রীকেও ভুলে যাও, সে তোমাকে মারতে চেয়েছিল, সে এখনও তোমাকে মারতে চায়। তো তুমি সব কিছু ভুলে যাও, তুমি শুধু আমাকে মনে রাখো, আমি তোমাকে ভালোবেসে বাঁচিয়েছি। তো পরশুরাম বলছে যে তুমি নিজের ভালোবাসার কথা বলছো বলো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার স্ত্রীর সম্পর্কে একদম উল্টোপাল্টা কথা বলবে না, কারণ অনেকজনের মাঝে আমি খুঁজে পেয়েছি তাকে মন দেওয়া যায়, তাকে ভালোবাসা যায়। বলছে ভুলে যাও, তোমার স্ত্রীকে ভুলে যাও, ও তোমাকে ভালোবাসতে পারে না, তোমার স্ত্রী তোমাকে মারতে চেয়েছিল, আমি তোমাকে ভালোবেসে বাঁচিয়েছি। বলছে তুমি ভালোবাসলে আমাকে ভালোবাসবে, আমি তোমাকে দ্বিতীয় জন্ম দিয়েছি। পরশুরাম বলছে যে আমি জানি, ঠিক আছে আমি আসছি, আমি খেতে আসছি, এই বলে ফোনটা রেখে দেয়। পরশুরাম বলছে আমি খেতে যাচ্ছি, তুই খুঁজে বের কর। বলে মানে? বলে সৌরভের বন্দুক, তাই বলছে। তো এরপরে বলরাম একটা কালো কাপড় মুড়ি দিয়ে দেয় পরশুরামকে, আর পরশুরাম চলে যায়। এদিকে দেখা যাচ্ছে সৌরভ রাস্তাতে বিজিতের সাথে ফোনে কথা বলছে, আর ওর গাড়ির সামনে এসে দাঁড়ায়। বলছে চিন্তা করো না, পরশুরাম তো শেষ হয়ে গেছে, ওকে তো শেষ করেই দিয়েছি, তটিনীও শেষ হয়ে যাবে, এমন স্কিম খেলে দিয়েছি না, আর ওখান থেকে বেরোতে পারবে না, বাঁচতে পারবে না, তাই বলছে। বলছে ফুল প্রুফ প্ল্যান। বিজিত বলছে সেসব তো আমি বুঝতেই পেরেছি, নন্দিনী মুখার্জিকে থামাও, হ্যাঁ নন্দিনী মুখার্জিকে থামাও। সৌরভ বলছে ওকে থামানোর ক্ষমতা আমার নেই, কারণ কর্ণ চ্যাটার্জি দোকলাগিরি করছে, ও দুদিকেই খেলছে। বলছে কুমিরের মতো কাটছে তটিনীর জন্য, আর এদিকে আড়াল থেকে তটিনীকে জেলে ঢোকানোর প্ল্যান করছে, হচ্ছে ডেঞ্জার একটা লোক। তখন বিজিত বলছে এই সমস্ত কিছু না আমারই মস্তিষ্ক প্রসূত, বুঝতে পেরেছো? তো সৌরভ তো শুনে অবাক।
বলছে এই সমস্ত কিছু আমারই প্ল্যান। তখন তো আয়ুষী ফোনটা কাড়িয়ে নেয় আর বলছে তুমি আর কত নিচে নামবে, চিৎকার করছে। আচ্ছা আমাকে এখানে কেন এইভাবে আটকে রেখেছো? বলে তোমাকে নিয়ে যে কি কি করবো সেটা জানলে তো তুমি আর তোমার পরিবার শিউরে উঠবে। তোমার ড্যাডি তোমাকে নিয়ে খুব নিশ্চিন্তে রয়েছে না? বলছে উনি জানেন না যে তোমাকে আমি এখান থেকে নিয়ে গিয়ে কি করব। কারণ জিৎ মুখার্জি তো খুব লাফাচ্ছে যে তার মেয়ের কিচ্ছু হবে না, তাদের প্ল্যানিং অনুযায়ী সব কিছু হচ্ছে, কিন্তু ও তো জানে না যে তার মেয়ের সাথে কি কি প্ল্যান করে রেখেছে বিজিৎ। আয়ুষী বলছে তোমাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, আমরা ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুমি আজকে কেমন কথা বলছো, এইসব কথা বলছো, তোমার মুখ চোখ দেখে যেন কেমন লাগছে। তো বিজিৎ বলছে ক্রিমিনাল, বুঝতে পারছো না? ক্রিমিনাল, এই জন্যই তো তোমার বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। বলছে ওই তটিনী আর পরশুরাম, একটা তো গেছে খালাস হয়ে, আর আরেকটা জেলে ঢুকবে, আর ওই বাচ্চা দুটোকে আমি অনাথ আশ্রমে দিয়ে এখান থেকে জাস্ট ধাওয়া। এদিকে দেখা যাচ্ছে সৌরভ গাড়িতে উঠতে যাবে কি দুজন মানুষ তার উপরে হামলা করে দেয়। তারা একদম মুখ টুক ঢেকে এসেছে, খুব মারছে, মারতে মারতে ওর বন্দুকটা নিয়ে নেয়। বন্দুকটা নিয়ে নেওয়ার পর তার যা পার্স টার্স যা ছিল সব কিছু নিয়ে নেয়। তারপর তাকে খুব মারছে, সৌরভ তো চিৎকার করছে। তো ওর কথা কে পাত্তা দেয়, ওকে মেরে ধরে নিয়ে ওর বন্দুকটা নিয়ে ওখান থেকে চলে যায়। তো তখন সৌরভ তো বুঝতে পারে না ব্যাপারটা কি হলো, এইভাবে আমার বন্দুকটাকেও নিয়ে গেল আর আমার পার্সটাকেও নিয়ে গেল। সঙ্গে সঙ্গে মহিতোষকে ফোন করেছে। বলছে স্যার মনে হচ্ছে যে বলছে যে আমার উপরে অ্যাটাক হয়েছে, মনে হচ্ছে তটিনী গাঙ্গুলির লোক কিংবা পরশুরামের কথাগুলো ভাবছে, পরশুরামের ওকে যে মেরেছিল সেটাও ভাবছে। তারপর বলছে না, পরশুরাম কি করে হতে পারে, ও তো বেঁচেই নেই। বলছে যে আমার চেম্বারটা নিয়ে গেছে স্যার, ওই চেম্বার দিয়ে তো পরশুরামকে আমি ঝাঁঝরা করে দিয়েছিলাম, কে নিয়ে গেল ওই চেম্বারটা, কে নিয়ে গেল? খুব ভাবছে, কিন্তু যার নেওয়ার কথা সে অলরেডি নিয়ে চলে গেছে। পরশুরাম তো বলেই দিয়েছে বলরামকে, আর সেই প্ল্যান করে যার যেটা নেওয়ার নিয়ে নিয়েছে। ওদিকে দেখা যাচ্ছে বাবিন, জিৎ মুখার্জি সবাই খেতে বসেছে। তো বাবিনের বউ বলছে ঘুণ ধরে গেছে, পরিবারটাতে পুরো ঘুণ ধরে গেছে। জিৎ মুখার্জি বলছে তাই, তা তোমার কি মনে হয় কিভাবে ঘুণ ধরেছে? বলছে আপনি বুঝতে পারছেন না, আপনি তো একজন রেসপন্সিবল ফাদার, একজন দায়িত্বশীল পিতা। বলছে যে কিন্তু মেয়ে নিখোঁজ হওয়ার পরেও আপনি একটা এফআইআর পর্যন্ত করাননি। আপনি বুঝতে পারছেন না যে মেয়ে নিখোঁজ হয়েছে, অথচ আপনি খোঁজ খবর তো দূরের কথা, আপনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। তো জিৎ মুখার্জি তো চুপচাপ বসে আছে, কেনই বা বসে থাকবে না, ও তো সবই জানে। বলছে এমন তো নয় যে আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না, তাহলে আসল রহস্যটা কি? এমনটা নয় তো যে সেদিন যে বিয়েটা হচ্ছিল সেটা আপনার কনসেন্টেই হচ্ছিল, তাই বলছে। তো বলছে সেদিন তো গুলিগোলাও চলেছিল, সেটাও হয়তো আপনার ইচ্ছেতেই হয়েছিল। তো ভূমিকার উপরে চিৎকার করে ওঠে জিৎ মুখার্জি যে নিজের লিমিট ক্রস করো না, যে খাওয়ারের টেবিলে কোনো কেয়ার্স করো না, আমার কিন্তু খাওয়ারের সময় এইসব কিছু একদম ভালো লাগে না। ওরা তো ত্রিপর্ণা কান্নাকাটি লাগিয়ে দিয়েছে যে ওরা তো কেয়ার্স করবেই। আমি নন্দিনীকে নিয়ে চিন্তা করছি না, তটিনীকে নিয়েও চিন্তা করছি না, আমি আমার মেয়েকে নিয়ে চিন্তা করছি, আয়ুষীকে নিয়ে। কোথায় ফেলে এসেছো ওকে, তাই বলছে। তো ত্রিপর্ণা প্রশ্ন করছে, তখন ভূমিকা আবার বলছে উনি পারবেন কি সবার সামনে উত্তরটা দিতে? পারবেন না, যদি পারতেন তাহলে উনি দিয়েই দিতেন। বলছে জানেন কি বিজিৎ ওকে কোথায় নিয়ে গেছে? যদি জেনেই থাকেন তাহলে অ্যারেস্ট করাচ্ছেন না কেন বিজিৎকে? এই পরিবারের তো প্রচুর ক্ষমতা, আপনার তো প্রচুর ক্ষমতা, তাহলে কেন কিছু করছেন না? বলছে এখনো পর্যন্ত তাহলে আয়ুষীকে তুলে আনতে পারছেন না কেন? আর জিৎ মুখার্জি তো চুপচাপ হয়ে গেছে, আর কোনো কথা বলছে না, কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছে এইসব কথা শুনে। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।